কি হলো? কুসুমকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন? এই, কি হয়েছে রে তোর? আমার আবার কি হবে? না না, আমার দিকে তাকা। তোকে এরকম দেখাচ্ছে কেন? কি ব্যাপার? দুজনে মিলে খুব ফুসুর ফুসুর করছে তো। পিসি, দেবী মা একটা কঠিন উপোস করছে, তাই আমি ভাবছিলাম। বুঝেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। ম্যাডাম উপোস করছেন মানে কুসুমও উপোস রাখবে, ঠিক বলেছি? হ্যাঁ পিসি, দেবী মা কত ভালো। এই পরিবারকে ভালো রাখার জন্য উনি একটা কঠিন উপোস করছেন। আমি দেবী মার জন্য কি বা করতে পারি, তাই আমি উপোস রেখেছি ওনার শুভকামনায়। বাবা, কাজের লোক মালকিনের জন্য উপোস রেখেছে? এমন তো জন্মেও দেখিনি। তার মানে ম্যাডাম কাল রাত থেকে উপোস করে আছেন, কুসুমও কিছু খায়নি, ঠিক? আমার দৃঢ় বিশ্বাস কুসুম, তোর এই আস্থা ম্যাডামকে ঠিক ভালো রাখবে। আর দেখিস, তোর আর ম্যাডামের উপোস সফল হবে। এই যে ফাঁকিবাজের দল, তখন থেকে লিটির পিটির করে কাজ করে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ দীপালি? না না ছোট ম্যাডাম, এই তো হয়ে গেছে, এক্ষুনি খাবার দেবো, আসছি। শোনো, বিকেলে আমার জন্য সিঙ্গারা বানাতে হবে, বুঝেছো? সিঙ্গারা? কিন্তু কিন্তু মানে? এই, তোমার তো সাহস কম নয়। শোনো, বাড়ির এক মালকিন উপোস করেছে বলে কি আরেক মালকিন পেটে গামছা বেঁধে বসে থাকবে? সে খাবে না? আমি কিছু জানি না, আমার সিঙ্গারাটা তোমাকেই বানাতে হবে। আমি অন্য কারোর হাতে রান্না খাবোই না। এবার আমিও দেখি তুমি কিভাবে উপোস রাখো কুসুম।